আজকে আমি তোমাদের সাথে এমন একটি ক্লাস শেয়ার করব। তুমি যদি সহজ ইংলিশটা বলতে চাও, ইংলিশটা শিখতে চাও, ইংলিশটা তৈরি করতে চাও, অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। আজকের ক্লাসটি তোমাকে সাহায্য করবে কিভাবে ইংলিশটা সহজে তৈরি করতে পারি। চলো দেখি। আজকে আমি তোমাদের সাথে খুবই সহজ একটি কৌশল শেয়ার করব। এই কৌশলগুলি যদি আমাদের জানা থাকে, আমাদের পক্ষে আজকে থেকে শত শত ইংলিশ সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে। শুরুতে ইউজ করব কি ওয়্যার। ওয়্যার দিয়ে প্রশ্ন করি সেই ক্ষেত্রে যখন কোনো একটি স্থানের কথা জিজ্ঞাসা করি, কোনো একটি জায়গার কথা জিজ্ঞাসা করি যে তুমি কোথায় যাও, তুমি কোথায় পড়ো, তুমি কোথায় খেলো, সেই ক্ষেত্রে কিন্তু শুরুতে বলবো কি ওয়্যার। যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কোথায় যাও, কোথায় খাও, কোথায় ঘুমাও, কোথায় পড়ো, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ওয়্যার। তারপর এদের যে কোনো একজন হতে পারে, তারপর সাবজেক্ট, তারপর এরকম ভার্বের যে কোনো একটি রূপ হতে পারে। সেটা আমরা দেখব যে কখন কোন ধরনের ভার্ব ইউজ করব। আশা করি ক্লাসটি তোমাদের খুবই কাজে লাগবে। যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কোথায় যাও, কোথায় খেলো, কোথায় খাও, কোথায় ঘুমাও, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি ওয়্যার, তারপর বলবো কি ডু, তারপর সাবজেক্টের জায়গায় বলবো কি ইউ, তারপর এরকম একটি ভার্বের শুধু প্রেজেন্ট রূপ বলবো গো, তাহলেই হবে। ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও। ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও। এখন যদি জিজ্ঞাসা করি যে তুমি কোথায় ঘুমাও, ওয়্যার ডু ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমাও। ওয়্যার ডু ইউ ইট, তুমি কোথায় খাও। ওয়্যার ডু ইউ রিড, তুমি কোথায় পড়ো। খুব সহজ, কিন্তু ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো এই কৌশলটা যদি ফলো করতে পারি। আশা করি ক্লিয়ার। শুরুতে ওয়্যার, তারপর ডু, তারপর ইউ, তারপর যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ, তাহলেই হবে। এখানে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বলো, ইট, রাইট, স্লিপ, এরকম যত ভার্বের মূল রূপটা রয়েছে গো এর পরিবর্তে যত বলতে পারবে তত ইংলিশ বাক্য কিন্তু হয়ে যাবে। ওকে। এখন যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কোথায় গিয়েছিলে, কোথায় খেলেছিলে, কোথায় ঘুমিয়েছিলে, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি ওয়্যার, তারপর হবে কি ডিড, তারপর সাবজেক্ট ইউ, তারপর ভার্বের একটি প্রেজেন্ট রূপ, তাহলেই কিন্তু হয়ে যাবে ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। যখন কাউকে জিজ্ঞাসা করব যে তুমি কোথায় গিয়েছিলে, সেই ক্ষেত্রে সে যদি আনসার করে যে আমি ঢাকা গিয়েছিলাম, যে কোনো একটি স্থানে কি সে গিয়েছিল, সেই ক্ষেত্রে এখানে সাবজেক্টের জায়গায় হবে কি আই, আমি গিয়েছিলাম। তারপর এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে তার ফার্স্ট রূপটা বলবো, তাহলে হবে আই ওয়ান্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। আই ওয়ান্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। আর যখন জিজ্ঞাসা করেছিলাম যে ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও, সেই ক্ষেত্রে এখানে ইউ এর পরিবর্তে হবে কি আই, তারপর শুধু এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে সেটাই বলবো আই গো টু ঢাকা। আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই। এখানে তুমি যেখানে যাও সেই জায়গার নামটি শুধু বলবা, তাহলে হবে। এখানে তুমি যেখানে গিয়েছিলে সেই জায়গার নামটি শুধু ঢাকা এর পরিবর্তে বলবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও। আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই। ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। আই ওয়েন্ট টু ঢাকা, সেই ক্ষেত্রে এখানে যে ভার্বটা ইউজ করা হবে তার ফার্স্ট রূপটা বলবো গো ওয়েন্ট। ওকে। এভাবে সহজে কিন্তু ইংলিশটা শিখতে পারবো। নেক্সট, যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ওয়্যার, তারপর আর, তারপর ইউ, তারপর এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যুক্ত করে বলা হয়েছে সেটা বলবো। গো এর সাথে কি আইএনজি যুক্ত করে বলেছি। এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ থাকবে তাদের সাথে আইএনজি যুক্ত করে বলবো যখন এই ধরনের প্রশ্ন কাউকে জিজ্ঞাসা করবো যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় খেলছো, সেই ক্ষেত্রে কিন্তু শুরুতে বলবো কি ওয়্যার, ওয়্যার আর ইউ, ইউ এর সাথে সবসময় হয় কি আর,
এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। হি ইজ, উই আর, দে আর, ক্লিয়ার? কামাল ইজ, আই অ্যাম। এম ইজ আর থেকে এভাবে আমাদেরকে ইউজ করতে হবে। অ্যাম, ইজ, আর, এদের থেকে যে কোনো একজনকে আমরা ইউজ করতে পারবো সাবজেক্ট অনুযায়ী। ক্লিয়ার? ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? এখন যদি আমি বলি যে আমি ঢাকা যাচ্ছি, আমি ঢাকায় যাচ্ছি, সেই ক্ষেত্রে বলবো এখানে ইউ এর সাথে হয়েছে কি আর। এখানে যদি বলি আমি যাচ্ছি, সেই ক্ষেত্রে আই এম, তারপরে এরকম ভার্বের যে মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে বলা হয়েছে সেটাই বলবো। আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকায় যাচ্ছি। আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকায় যাচ্ছি। এখানে তুমি যেখানে যাচ্ছ সেই স্থানটি শুধু এখানে বলো, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাচ্ছি। ক্লিয়ার? নেক্সট, যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কোথায় যাচ্ছিলে, তুমি কোথায় যাচ্ছিলে, সেই ক্ষেত্রে তখন ওয়ার এর পরে হবে কি ওয়ার, তারপর ইউ, তারপর ভার্বের যে প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যুক্ত রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল সেটাই বলবো। ওকে? ওয়ার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে? সেক্ষেত্রে আনসারটা যখন বলবে সে, সেক্ষেত্রে এভাবে বলবে আই ওয়াজ গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাচ্ছিলাম। ওয়ার মানে ওয়াজ অথবা ওয়ার থেকে যে কোনো একজন এখানে হতে পারে। আর এখানে আর এর পরিবর্তে এম ইজ আর থেকে যে কোনো একজন হতে পারে। এখানে যে সাবজেক্ট থাকবে তার সাথে মিল রেখে হবে, আর এখানে যে সাবজেক্ট থাকবে তার সাথে হবে ওয়াজ অথবা ওয়ার অথবা এম ইজ আর, এদের যে কোনো একজন। আশা করি ক্লিয়ার? নেক্সট, যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কোথায় গিয়েছো, তুমি কোথায় গিয়েছো, সেই ক্ষেত্রে ওয়ার এর পরে বলবো কি হ্যাভ। ওয়ার হ্যাভ ইউ গন, তুমি কোথায় গিয়েছো? এখানে গো, ওয়েন্ট, গন, এটা হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা গন। এরকম যত ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা রয়েছে সেটা তোমাকে বলতে হবে যখন এভাবে জিজ্ঞাসা করবো তুমি কোথায় খেলেছো, কোথায় গিয়েছো, কোথায় খেয়েছো। ওয়ার হ্যাভ ইউ গন, তুমি কোথায় গিয়েছো? ওয়ার হ্যাভ ইউ প্লেড, তুমি কোথায় খেলেছো? ওয়ার হ্যাভ ইউ ডান, তুমি কোথায় করেছো? খুব সহজ কিন্তু। যখন সে আনসারটা করবে বা আমি যখন আনসার দিব যে আমি ঢাকা গিয়েছি, সেই ক্ষেত্রে বলবো আই হ্যাভ গন। এখানে কি গো হয়েছে, এখন বলবো আই হ্যাভ গন টু ঢাকা। আই হ্যাভ গন টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছি। ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি হয়ে যাচ্ছে। নেক্সট, যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কোথায় যাবে, তুমি কোথায় যাবে, কোথায় খেলবে, সেই ক্ষেত্রে হবে ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? ওয়ার উইল ইউ প্লে, তুমি কোথায় খেলবে? খুব সহজ কিন্তু। যদি সে আনসার করে বা আমি আনসার করি আমি ঢাকা যাব, সেই ক্ষেত্রে বলবো আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। ওকে? আর যদি কাউকে জিজ্ঞাসা করি যে তোমার কোথায় যাওয়া উচিত, তোমার কোথায় খেলা উচিত, তোমার কোথায় পড়া উচিত, সেই ক্ষেত্রে বলবো ওয়ার শুড, তারপর সাবজেক্ট ইউ, তারপর এখান থেকে পারবে প্রেজেন্ট রূপটা ইউজ করবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওয়ার শুড ইউ গো, ওয়ার শুড ইউ গো, তোমার কোথায় যাওয়া উচিত, সেই ক্ষেত্রে বলবো আই শুড গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়া উচিত। উইলের পরিবর্তে শুধু বলবো কি শুড। ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাইবে? ওয়ার শুড ইউ গো, তোমার কোথায় যাওয়া উচিত? আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। আই শুড গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়া উচিত। এভাবে যদি শিখতে পারি
এভাবে যদি শিখতে পারি আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, ইংলিশে প্রশ্ন করতে পারবো। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে ইউ এর পরিবর্তে। এখানে ডু হতে পারে ও হতে পারে কি ডাজ। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ডাজ হি, ডাজ কামাল, ডাজ মিনা, এরকম। ডিড সবার সাথে ডিড। আর, ইউ আর, হি ইজ, আই অ্যাম, এভাবে এম ইজ আর থেকে যে কোনো একজন হবে। ওয়ার, আই ওয়াজ, ইউ ওয়ার, দে ওয়ার, শি ওয়াজ, এরকম ওয়াজ ওয়ার থেকে যে কোনো একজন এখানে হতে পারে। এখানে হয়েছে কি হ্যাভ, হতে পারে হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট অনুযায়ী হ্যাজ হি, হ্যাজ কামাল, হ্যাজ মিনা, এরকম। উইল সবার সাথে উইল, শুড সবার সাথে শুড। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।